থেমে যেও না, পিছনে ফিরো না, লক্ষ্য তোমার সামনে, এগিয়ে চলো নির্ভয়ে। পরে গেলে আবার উঠে দাঁড়াও, জীবন তো লড়াই, হার মানা নয়। দিন যায় রাত আসে, সময়ের স্রোতে ভাসে, তবুও তোমার স্বপ্ন যান আলো হয়ে জ্বলে আকাশে। কষ্ট আছে, বাধা আছে, তবুও তুমি এগিয়ে যাচ্ছে। একদিন সাফল্য মালা গলায় তুমি পরবা যে, অন্ধকারে ভয় পাও না যেন, আলো তোমার ভিতরেই আছে। জ্বালিয়ে দাও আত্মবিশ্বাস, পথ দেখাবে নিজের কাছে। ধৈর্য ধরো, সময় নাও, লক্ষ্য তোমার কাছে আসবে। পরিশ্রমের ফল মিষ্টি, একদিন তুমি পাইবা সব। স্বপ্ন দেখো না যদি জীবন ব্যথা যায়, আশার আলো জ্বালো, অন্ধকারে পথ খুঁজে পায়। স্বপ্নের শক্তি নিয়ে রবীন্দ্রনাথের আদেশ, ভাঙ্গার পরে গড়ার গল্পেই জীবন, পতনের গভীরে লুকিয়ে থাকে উপন্যাসের বন্ধন। ব্যর্থতাকে জয়ের সোপান বানানো বার্তা, ভালোবাসার আবেগ, ভালোবাসা নীরব, শব্দহীন তার ভাষা। চোখের নিচে লুকিয়ে থাকে অশ্রু রাজা, হুমায়ুন আহমেদের নীরবতা কবিতা থেকে। প্রেমের ব্যথা যত গভীর হয়, হাসির আড়ালে ততই সুখ ছুঁয়ে যায়। আবেগের দৈত্য স্বরে নিয়ে সংগ্রামের প্রেরণা, পাথর পাথর ঠেলে যাও, নদী যেমন সাগরে মিশে, তুমিও জয়ী হবে একদিন। রক্ত যখন জলে আগুন, হাল ছেড়ো না, হাসি ও শক্তির মন্ত্র, হাসি হলো আত্মার অস্ত্র। চুমার ফজিলত, চুমার দিনে বরকত যত, গুনাহ মাপের সুযোগ কত। দরুদ পড়ো, দোয়া করো, আল্লাহ রহমত পাবে অকাতারে। জুমা এলো নুরানি বার্তা নিয়ে, মসজিদে চলো সবার ডেকে নিয়ে। সূরা কাফর তেলাওয়াত করো, সপ্তাহে সব দুঃখ ভুলে যাও। জুমা সকাল হোক নুরানি, পরিষ্কার পোশাক পরো সুন্দর জানি। খুশবু মেখে মসজিদে যাও, জান্নাতের সুসংবাদ যেখানে পাবে। দোয়া কবুলের সময়, জুমার দিনে দোয়া কবুলের ঘড়ি, আখেরি সময় চোখের পানি ঝরি। লাখো ফেরেশতা বলবে আমিন, আল্লাহ দিবেন সব হাসিল। জুমার উপদেশ, জুমা ছুটি নয়, আল্লাহ স্মরণে দিন কাটাই। গীবত শিরক ছেড়ে দাও, পবিত্র হয়ে ইবাদত চাও। জুমা মোবারক জানাই সবাই রে, আল্লাহ রাখুক আপনাদের ভালো করে। সপ্তাহে সব গুনাহ মাফ হোক, জান্নাতের রাস্তা সহজ হোক। জুমার এই পবিত্র দিনে দোয়া করি সবার জন্য মনে, মুসলিম উম্মাহ ঐক্য যেন হয়, দুনিয়ায় শান্তি ছাড়াই বই। একটি নতুন চুলের স্টাইল হলো মুখের নতুন ফ্রেম। এটা আপনার গল্পকে নতুনভাবে বলতে সাহায্য করে। চুল কাটা শুধু লম্বা অংশ ফেলা নয়, বরং পুরনো ভাবনা ছেড়ে নতুন শুরু করা। কখনো কখনো জীবনের সবচেয়ে ছোট পরিবর্তন একটি হেয়ার কাট আপনার আত্মবিশ্বাসকে সবচেয়ে বড় করে তোলে। চুল কাটার পরে আয়না তাকানো মানে নিজের মধ্যে নতুন কাউকে আবিষ্কার করা। চুলের মতোই আমাদের জীবন, কখনো ছোট কখনো লম্বা, কিন্তু সব সময় আমরা তা নিজের মতো করে গুছিয়ে নিই। একজন ভালো হেয়ারলিস্ট শুধু চুল কাটে না, সে আপনাকে ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে। চুল কাটা হলো শিল্প, আর আপনার মাথা তার কনভার্স। নতুন চুল মানে নতুন উদ্যম, নতুন স্বপ্ন, নতুন ভাবে নিজেকে উপস্থাপন সাহস।